দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে গরমের হাত থেকে রেহাই মিলবে না। তো আজ কখন থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এবার একই নজরে দেখে নেওয়া যাক। গত 27শে ফেব্রুয়ারি শেষবার ঝড় বৃষ্টি দেখেছিল দক্ষিণবঙ্গ। তারপর একটা গোটা মাস কেটে গেলেও ঝড় বৃষ্টির নামগন্ধ নেই। এই পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে পারদ, মানুষের অস্বস্তি বাড়ছে। তবে মনে করা হচ্ছে আজ রাতের পর থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে এর ফলে গরমের হাত থেকে রেহাই মিলবে এমন আশা করা যাচ্ছে না। গরমের বিকেলে কালবৈশাখী হাওয়া দস্তর। যত বেশি গরম পড়বে কালবৈশাখীর সম্ভাবনা ততই বাড়ে। কিন্তু এবার গরম ক্রমশই বেড়ে গেলেও মার্চে একটাও কালবৈশাখী পায়নি দক্ষিণবঙ্গ। এর প্রধান কারণ হলো অনুঘটক হিসেবে ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি। এর দুটোর কোনো একটা থাকলেও ঝড় তৈরি হয়ে যেত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, যা এগিয়ে আসতো কলকাতার দিকে। এইসবের অবশ্যই কোনো বালাই নেই। এখন বৃষ্টির নজর ঘুরিয়ে নিয়েছে উত্তরবঙ্গের দিকে। সেখানে আগামী দিনে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা। ফলে দক্ষিণবঙ্গে গরম বেড়েই চলেছে। ইতিমধ্যেই 40 পেরিয়ে গিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জায়গার পারদ। কলকাতার তাপমাত্রা 45 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তা বলে এদিকে কি একদমই বৃষ্টি হবে না? একেবারে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ আজ রাতের পর থেকে সম্ভবত ঝড় বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে তা হবে একেবারেই বিক্ষিপ্ত। গত কয়েকদিনে প্রবল গরমের কারণেই এদিন দুপুরের পর পশ্চিম মেদিনীপুরের ওপরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এমনই জানিয়েছেন বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গঙ্গিয়া। সেই মেঘ থেকেই বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকালও সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।